মুন্সিগঞ্জের সিরাজদি খানের নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকর্মী আখলাকুস সাফা আছেন। সাফা, একটু আমাদেরকে জানাবেন, যেহেতু ভোট গ্রহণ শুরু হয়ে গেছে, 3 ঘন্টারও বেশি সময় আসলে অতিক্রম করেছে, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি সেটা জানাবেন। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। বৃষ্টি, ভোটার উপস্থিতি খুব একটা কিন্তু বলা যাবে না। যেমন সকাল 8টা থেকে 9টা পর্যন্ত যে সময়টা, এই সময়টাতে কিন্তু একটা বড় ধরনের ভোটার উপস্থিতি আমরা বিভিন্ন নির্বাচনে লক্ষ্য করি, কিন্তু তেমনটা কিন্তু এই সিরাজদিখানে আমরা খুব একটা দেখিনি। আমরা এখন এসেছি চর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কেন্দ্রটি, এই কেন্দ্রটি আপনি লক্ষ্য করবেন, এখানে নিচের যে ফ্লোরটি আছে এখানে হচ্ছে নারী ভোটার এবং উপরের ফ্লোরে যারা ভোট দিচ্ছেন তারা হচ্ছে পুরুষ ভোটার। সব মিলিয়ে 2346 জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের এখানে আয়োজন করা হয়েছে, যেখানে সকাল 10টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি যে তথ্য নিয়েছেন সেই তথ্যের উপরে তিনি বলছেন যে 198 জন সকাল 10টা পর্যন্ত তারা ভোট দিয়েছেন। এবং এখন যে অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন সেটিকেই তিনি বলছেন যে বেশ ভালো ভোটার উপস্থিতি। সকাল 9টার আগে এখানে কিন্তু তেমন ভোটার উপস্থিতি ছিল না। মালখানগর আরেকটি যে জায়গা আছে, ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি কেন্দ্রে আমরা যে দেখলাম সেখানে 2 ঘন্টায় 8 জন মাত্র ভোট দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ভোটার উপস্থিতিটা সিরাজদি খানের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে কম। মোট 96টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে, ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে এবং এই 96টির মধ্যে 98টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ অথবা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা আছে। এর মধ্যে যে ভোটাররা, যেই ভোটাররাই আসছেন, এই অল্প ভোটারের মধ্যেই যারা আসছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বয়োজ্যেষ্ঠ ভোটাররাই কিন্তু বেশি। এছাড়া পাশের আরেক উপজেলায় নির্বাচন হচ্ছে শ্রীনগরে, সেখানে কিন্তু ভোটার উপস্থিতি আবার এখানকার মতো এত কম নয়, সেখানে কিছুটা উপভোটার উপস্থিতি আছে। সেখানের এখন পর্যন্ত কাস্টিং পার্সেন্টেজ বলতে গেলে 8 to 10% বলা যায়, যেটা এখানে 5 to 7%-এর মতো। শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি সাফা আপনাকে। এই পর্যায়ে আমরা রাজশাহীতে যাই। সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন সেখানে। আপনি যে কেন্দ্রে আছেন তারেক, সেখানকার কি অবস্থা দেখছেন, বিশেষ করে ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা দায়িত্বরত আছেন সবাই ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছেন কিনা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বৃষ্টি, এখন পর্যন্ত সকালে কিন্তু ভোটারের উপস্থিতি খুবই কম ছিল, তবে এই আধা ঘন্টা থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা বেড়েছে। ছোট ছোট লাইন ছিল এর আগে, প্রায় 5 থেকে 7 জনের মতো, কিন্তু যে আমি কেন্দ্রটি রয়েছি রাজশাহীর নহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে, এখানে এখন পর্যন্ত প্রায় ভোটার সংখ্যা রয়েছে এই 3658 জন। এর মধ্যে প্রায় 5% কিন্তু ভোট কাস্ট হয়েছে, প্রিজাইডিং অফিসার আমাকে তেমনটি বলছিলেন। এবং এর মধ্যে এটি নারীদের কেন্দ্র এবং নারীরা আসছেন এই আধা ঘন্টা থেকে কিন্তু আসতে শুরু করেছেন, এবং ভোটের যে উপস্থিতি বলা যায় যে অল্প কিছুটা বেড়েছে। এবং এই কেন্দ্রসহ আরও কয়েকটি কেন্দ্রে কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনার তিনি এসেছিলেন, এবং দ্বিতীয় ধাপের মতো যেন এই ধাপের এই তৃতীয় ধাপে যে নির্বাচন সেটি কোনো সংঘর্ষ না হয় সেজন্য যে সার্বিক প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে, এবং কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যে তিনি যেমনটি বলেছেন যে ইতিমধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং এবারও যদি কেউ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে সেটি করা হবে বলে বিভাগীয় কমিশনার কিন্তু এই কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে আমাদেরকে বলেছেন। এবং এই 2 উপজেলায় মোট যদি আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা বলতে চাই, যে এখন পর্যন্ত 2টি উপজেলায় আমি কিন্তু কোনো উপজেলায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা এবং হাতাহাতি মারামারি এমন কোনো ঘটনার খবর কিন্তু পাইনি। তবে গতকালকে রাত্রে কিন্তু এক প্রার্থীর গাড়িতে হামলা চালানোর যে ঘটনাটি সেটি হয়েছিল, এবং এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেটি কিন্তু দেখছেন। এবং এই পব উপজেলায় মোট 4 প্লাটুন বিজিবি, আনসার সদস্য 1428 জন, 336 জন পুলিশ এবং র্যাবের মোট 3টি ইউনিট কিন্তু কাজ করছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে এই 2টি উপজেলায় সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে কিন্তু কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।